ছুটির দিনে এরকম মেঘলা আকাশ আর সুন্দর রাস্তা পেলে আর কি লাগে, মনটাই যেন শান্তি হয়ে যায়। কিন্তু সেই শান্তি ঠিক অশান্তির কারণ হয়ে যায় যখন ড্রাইভিং সিটে থাকে পাপা কিপারি। আপু পুরোপুরি ড্রাইভিং পারলেও মনের মধ্যে ভয় নিয়ে চোখ কান খোলা রেখে চুপ করে পিছনের সিটে বসে থাকি। পাপা কিপারি তো বিশ্বাস নেই। আজকে মহরমের 10 তারিখ, সরকারি ছুটির দিন। সেহরি করে ফজরের নামাজের পর একটু হাঁটতে বের হই। হালকা আলো আসা শুরু করছে। রাস্তা ছিল অনেকটাই ফাঁকা, ব্যস্ত কালশির মোড় ছিল একেবারে শান্ত। হাঁটাহাঁটি করে বাসায় গিয়ে ঘুমিয়ে যায়। রোজা রেখে সময় যেন কাটছিলই না, তাই জুনায়েদকে বাসা থেকে নামিয়ে ড্রাইভার আঙ্কেলের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরে আঙ্কেল চলে আসে। গাড়িতে উঠে কিন্তু যাবো কই সেটা আর ভাবি নাই। কিন্তু তার আগে কাজ হলো গ্যাস নেওয়া। 12 নম্বরে একটি পাম্প থেকে গ্যাস নিয়ে উত্তরা চলে যাই। আকাশ মেঘলা ছিল, ওয়েদারের সাথে মিল রেখে আমরা ভাঙা গলায় গান গাচ্ছিলাম। আমি ভাবতেছিলাম মিরপুর থেকে শিফটে উত্তরা চলে আসবো, কারণ মিরপুর একটা গ্যাদারিং এরিয়া আর উত্তরা অনেকটাই শান্ত এবং সুন্দর এলাকা। যাক, ভাবতে তো আর টাকা লাগে না। এতক্ষণে আমরা ডিসিশন নিতে পারলাম না যে আমরা কোথায় যাব। পরে গাজীপুরের দিকে গাড়ি ঢুকিয়ে দেই। গাজীপুরের রাস্তাগুলো এত সুন্দর, মন ভরে যায়। আমি কোন অ্যাঙ্গেল থেকে শুট নিব বুঝতেই পারছিলাম না। চোখ যেখানেই ঘুরাই ভিউ দেখে মন ভরে যায়। সবাই রোজা, তাই খাওয়ার জন্য আর কোথাও নামি না আমরা। সময় ছিল হাতে অনেক, তাই গাজীপুর থেকে চলে আসি পূর্বাচল। ঘুরতে ঘুরতে একটা সুন্দর প্লেস দেখে গাড়ি সাইড করে প্রকৃতির ভিউ ক্যাপচার করি। আর আকাশটা এত সুন্দর ছিল, দেখতেই পারতেছেন। মেঘলা আকাশ, পাশে নদী, কি সুন্দর একটা মোমেন্ট যে ছিল। পরে পূর্বাচল 27 নম্বর সেক্টরে গিয়ে গাড়ি থামিয়ে ট্রেন্ডিং একটা ভিডিও বানানোর ট্রাই করি, কিন্তু কয়েকবার চেষ্টা করার পরও আমরা ব্যর্থ হই। অন্য দিনের তুলনায় আজকে আশেপাশে মানুষ বেশিই ছিল। সরকারি ছুটির দিন তো, তাই হয়তো। সারা দিন গাড়িতে মরার মতো বসে থাকলে হয় নাকি, তাই কতক্ষণ মজা করার পর ভাল লাগতেছিল। ততক্ষণে বিকাল হয়ে যায়। পূর্বাচল থেকে মাত্র 15 মিনিটে মিরপুর চলে আসি। 12 নম্বরের আলবাকারা থেকে ইফতারের জন্য কিছু নিয়ে বাসায় চলে আসি। ইফতার করে সন্ধ্যাবেলা ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হই। ঢোল তাজিয়া এগুলোর আওয়াজে থাকতে না পেরে বাসায় চলে আসি। এভাবেই আজকের বেকার দিনটি কাটলো আমার। যাই হোক, লাইক না দিলেও চলবে, কিন্তু অবশ্যই জানাবেন ভিডিও ঠিক আছে নাকি, বা কোনো ভুল থাকলে ধরিয়ে দিবেন। আর মিরপুরের আশেপাশে বা মিরপুরে যারা থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। বাই দ্য ওয়ে, আমার কিন্তু ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুইটাই আছে। কেউ যদি কোনো কিছু বলতে চান ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে মেসেজ দিবেন, আমি কমেন্টে লিংক দিয়ে রাখবো। আজকের মতো এখানেই বিদায় নেই, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।